ব্যাপক প্রস্তুতি নিয়ে বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় গ্রুপ মাওলানা সাদ সাহেবের সেই ইজতেমা কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ইজতেমার ঠিক পূর্ব পাশের যেই লিরা ফ্যাক্টরি আছে সেই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করছি। আমরা একটু মাঠের অবস্থা আপনাদেরকে জানাবো। ইতিপূর্বে মুসল্লিরা কিন্তু চলে আসতে শুরু করেছে, যদিও বৃহস্পতিবারে আমরা এই ভিডিওটা শ্যুট করতেছিলাম। বৃহস্পতিবারেই আমরা অনেক কিছু দেখতে পেলাম যে মাঠের ভিতরে আগত যেই মুসল্লিরা আছে তারা সবাই কিন্তু চলে আসছে। আপনারা থাকবেন আমাদের সাথে। যদিও শুক্রবার কিন্তু বয়ানের মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পক্ষের ইজতেমা কিন্তু শুরু হবে। আর একটা জিনিস কিন্তু আমরা বন্ধুরা খেয়াল করেছি, এবারের যে বিশ্ব ইজতেমাটা হচ্ছে দ্বিতীয় পক্ষের মাওলানা সাদ সাহেবের অনুসারীদের, তাদের কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু আমরা দেখলাম মুরব্বী, ইয়াং মানুষ খুব কমই রয়েছে এখানে। মাঠের ভিতরের পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। অজুখানার পাশে কিন্তু অনেক মুসল্লি অজু করতে ব্যস্ত। ইতিপূর্বে নামাজ, আসরের নামাজ পড়ার কিন্তু প্রস্তুতি কিন্তু সবাই নিয়ে নিচ্ছে এবং নামাজ পড়তেছে। জামাত একদম মেইন জামাত। অনেকে নামাজ পড়তেছে না, অনেকে পড়ছে। আমরা কিন্তু এখন বন্ধুরা একদম ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে দেখব ভিতরে মুসল্লিরা কি পরিমাণে আসছে, সেই জিনিসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আসলে আগে যে বিশ্ব ইজতেমা হতো, আগের বিশ্ব ইজতেমায় কিন্তু এত পরিমাণে লোক হতো, একটা বিশ্ব ইজতেমায় হতো, লোকের জন্য ভিতরে কিন্তু প্রবেশ করাটাই আমাদের দায় ঠেকতো। এখন কিন্তু আর সেই সিস্টেমটা নেই। এখন কিন্তু ইজতেমা ময়দানে এমন সিস্টেম করা হয়েছে যাতে করে মুসল্লি যারা আছে, সাধারণ আগত মুসল্লি, তাদের যাতে কষ্ট না হয় সেই কারণে কিন্তু প্রথমে 2 পর্ব, এরপরে 2 পর্ব থেকে 2 গ্রুপ হয়ে গেল। 2 গ্রুপের মধ্যে এক গ্রুপের মধ্যে 2টা করে গ্রুপ, এরকম কিন্তু হয়ে গেল বন্ধুরা। আমরা প্রথমে দেখেছি মাওলানা জুবায়ের সাহেবের 2টি গ্রুপ কিন্তু হয়েছে, ওই সময় কিন্তু মাশাআল্লাহ অনেক লোক হয়েছে। এবারও আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় গ্রুপের যে প্রথম ইজতেমাটা মোটামুটি লোক হয়েছে, বলা যাবে না খারাপ হয়েছে। কিন্তু তাবলিগ জামাতের এই 2 গ্রুপের যে দ্বন্দ্বটা যদি মিটে যেত, তাহলে সাধারণ মানুষের যেই একটা ভালোবাসা বা সাধারণ মুসল্লি এই টঙ্গী এলাকায়, অত্র মাঠের আশপাশের এলাকার মানুষ যে ইজতেমা আসলে যে কি পরিমাণের ব্যস্ত হয়ে যায়, সেই ব্যস্তটা কিন্তু এখন আর নেই। বিশাল সামিয়ানা টানিয়ে মুসল্লিরা আসতো, সামিয়ানার ভিতরে জায়গা হতো না, বাহিরে অনেক জায়গায় তারা বসে যেত। ওইটার একটা অন্যরকম একটা মজা ছিল। এখন কিন্তু বন্ধুরা সেই মজাটা নাই। আমরা দেখতে দেখতে চলে আসছি ঠিক তুরাগ তীরে। আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাবো। তুরাগ তীরে যে সেনাবাহিনী কর্তৃক যেই ব্রিজগুলো হয়ে থাকে, ভাসমান ব্রিজ, সেই ব্রিজগুলো আমরা দেখাবো। এবং এইখানে কিন্তু সেনাবাহিনীর ঘাঁটি কিন্তু রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন।
এটা কিন্তু অবশ্যই বন্ধুরা একটা বৃহস্পতিবারে বিকেলের ভিডিও, যদিও শুক্রবারে আরও অনেক মানুষ চলে আসবে। এখানে আমি যখন ভিডিও করতেছিলাম আমাকে কিন্তু এক ভদ্রলোক এরকম বাধা দিচ্ছিল যে না 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 ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। তখন ওনারা আমার এখানে কার্ড কোড দেখে আমাকে কিন্তু বলল ঠিক আছে ভাই আপনি চালান, সমস্যা নেই। এই যে সেই ব্রিজ এবং সেই তুরাগ নদী, আপনারা একটা জিনিস খেয়াল করবেন বন্ধুরা, পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশাল বিশাল যেই ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছে, আমি একটু চেষ্টা করেছিলাম ওয়াচ টাওয়ারে ওঠার জন্য, কিন্তু আমাকে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে এই ধরনের এইখান থেকে ভিডিও করা কোনো পারমিশন নেই, আপনি নিচে করেন। একটা জিনিস লক্ষণীয়, সব কিন্তু মুরব্বিরে আসছে। যাই হোক, আপনারা আসবেন, কে ভালো কে মন্দ আপনারা সেটা যাচাই করে নেবেন। ভালো মন্দ সব জায়গায় রয়েছে বন্ধুরা। আপনাদেরকে আবারও অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। কালকে শুক্রবার রয়েছে, শুক্রবারে কিন্তু আমাদের নামাজের প্রস্তুতি রয়েছে। এই বিশ্ব ইজতেমায় 8 ইঞ্চ সিসিটিভি ক্যামেরা